মাটির উনুনে লোহার কড়ায় লিটার লিটার দুধ চাল দেওয়া হয়। দুধ ঘন হয়ে ক্ষীর হয়ে এলে মেশানো হয় ছানা, আর এভাবেই তৈরি হয় কোচবিহারের বিখ্যাত গোপালের কালাকাঁদ। গত 41 বছর ধরে একা হাতে মিষ্টির দোকান সামলে আসছেন গোপাল দাস। টিনের ছাউনির দোকান দেখতে সাদামাটা লাগলেও বিক্রিতে বড় বড় দোকানকেও ছাপিয়ে যায়। 1983 সালে আসামের গুয়াহাটিতে মিষ্টির ব্যবসা শুরু করেন গোপাল বাবু। সেখানে তার হাতে তৈরি মিষ্টির স্বাদ সাড়া ফেলেছিল। পরে কোচবিহারের রাজারহাট এলাকায় নিজের ভিটে বাড়িতে ফিরে এসে টিনের চালের ওই গুমটি ঘরে মিষ্টির ব্যবসা শুরু করেন। রসগোল্লা পান্তুয়া পাওয়া গেলেও গোপাল বাবুর ইউএসপি তার হাতে তৈরি কালাকাঁদ। খাঁটি গরু দুধ দিয়ে তৈরি ওই সন্দেশের স্বাদ এক কথায় বলতে গেলে লাজবাব। আর তাই ক্রেতারা কালাকাঁদ কিনতে গোপাল দাসের দোকানে ঘুরে ফিরে আসেন। দেশের গণ্ডি পেরিয়ে সাদা তুলতুলে ওই কালাকাঁদ পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। গোপাল জানিয়েছেন, প্রতিদিন প্রায় 200 থেকে 250 লিটার দুধ লাগে ওই সন্দেশ তৈরি করতে। আশেপাশের বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করেন। সকাল 10টা থেকে শুরু হয় তোড়জোড়, প্রায় রাত 2-3টে পর্যন্ত চলে সন্দেশ বানানোর কাজ। গোটা প্রক্রিয়ায় স্ত্রী ও ছেলে তাকে সাহায্য করেন। কোনো কর্মচারী তিনি এর জন্য রাখেননি। ঝাঁ চকচকে মিষ্টির দোকানের রমরমা বাজারে গোপালের ছাপোষা দোকানের কালাকাঁদ এখনো বাজার কাঁপাচ্ছে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।